হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ ভিডিও নিয়ে এলাম দুদিন পরে, কারণ কিছু প্রবলেমের জন্য দুদিন ধরে ভিডিও দিতে পারিনি। তোমরা প্লিজ রাগ করো না। আর ভিডিওটা শুরু করার আগে বড়দের প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কেউ কিন্তু স্ক্রিপ্ট করবে না। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি আমার ডেলি রুটিন। আর সকালবেলা রান্না বান্না সেরে আমি দেখতেই পাচ্ছ ঘর গোছানোর কাজে লেগে পড়েছি। আর এই আলনাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার 2-1 দিন ছাড়াই গোছাতে হয়, কারণ এটাতে সবার দরকারি জামা কাপড় থাকে। রোজকার যেসব জামা কাপড় পরে সেইগুলো থাকে, তাই যে যার মতো জামা কাপড়গুলো নেয় আর ঘেটে যায়। আর এখন এই ঘরে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম, তারপরে টুকিটাকি যা জামা কাপড় আছে, জিনিসপত্র আছে, সেইগুলোকেও ভালো করে যে যার জায়গায় রেখে দিচ্ছি। কয়েকদিন ধরেই এই জামা কাপড়গুলো গোছানো ছিল, আলমারিতে তোলাই হচ্ছিল না, তাই ভাবলাম আজকে এগুলোকে গুছিয়ে তুলে দিই। আর যখনকার কাজ তখন যদি না করা হয়, পরে কিন্তু সেই কাজের প্রতি একদমই আর মন লাগে না। তাই আমার মনে হয় যখনকার কাজ তখনই করে নেওয়া ভালো। এই ঘরের বেডশিটটা কয়েকদিন ধরেই পরিষ্কার করব করে আর করা হচ্ছে না, তাই আজকে ভাবলাম সময় যখন আছে এটাকে চেঞ্জ করে নিই। আর এই ঘরে বাবা মানে আমার শ্বশুরমশাই থাকে। কয়েকদিন ধরে বাড়িতে সবার জ্বর, তাই দুদিন ধরে ভিডিওটা দিতে পারিনি। এই ভিডিওটা 2 দিন আগে শ্যুট করা ছিল, মানে মঙ্গলবারের। তোমাদের কাছে পৌঁছাতে একটু দেরি হয়ে যাবে, তোমরা কিন্তু একটু মানিয়ে নিয়ে ভিডিওটা প্লিজ দেখো। আর এখন আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার আমি ঘর বাড়িটা ঝাড় দিয়ে নেব ভালো করে। এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি ভালো লাগে, আমার চ্যানেলে যদি তোমরা নতুন থেকে থাকো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু অল করে প্রেস করে দিও, যাতে করে পরে কোনো ভিডিও দিলে আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে দিয়ে যেও। দেখো বন্ধুরা, এখন আমার ঘর বাড়ি সব পরিষ্কার হয়ে গিয়েছে, এখন আমি স্নান করতে যাব। এখন ঘড়িতে বাজে 3:30। এখন আমি ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো তুলে নিতে। আজকে যেহেতু সকাল থেকে মেঘলা ওয়েদার, তাই একটাও জামা কাপড় ভালো করে শুকায়নি, তাই ওইগুলোকে আলাদা করে তুলে নিচ্ছি, ঘরে কোথাও মেলে দেবো। আর এখন আমি চুলের মধ্যে তেল দিয়ে নেব। কয়েকদিন ধরে শ্যাম্পু করা হয়েছে, চুলটাতে তেল দেওয়া হয়নি। আর এই বর্ষার মধ্যে এত চুল উঠছে, আমার মাথার সামনেটায় চুল উঠে উঠে পুরো ফাঁকা হয়ে গিয়েছে, একদমই দেখতে ভালো লাগে না। নিজেকে আয়নায় দেখে খুবই দুঃখ লাগে। আর মেয়েদের সৌন্দর্য তার চুলে, আর সেই চুলই যদি উঠে যায় তাহলে নিজের কতটা খারাপ লাগে বলো। আর চুলের মধ্যে তেল দিয়ে ভালো করে চুল বেঁধে নিয়েছি। এখন দেখতে পাচ্ছ একটু ছাদের মধ্যে ঘোরাঘুরি করছি আর গাছগুলো দেখছি। প্রতিদিন বিকেলবেলা এই গাছগুলোকে দেখতে খুবই ভালো লাগে, কারণ এই গাছগুলো হচ্ছে আমার নিজের হাতে লাগানো। আমি কিন্তু গাছ লাগাতে খুবই ভালোবাসি। আমার মতো তোমরা কারা কারা গাছ লাগাতে ভালোবাসো আমাকে কিন্তু জানিও। নিজের হাতে গাছ লাগিয়ে যখন সেই গাছে ফুল ফল হয়, তখন নিজের কতটা ভালো লাগে, তাই না? তাই প্রতিদিন বিকেলবেলা এই গাছগুলোকে না দেখলে আমার যেন একদমই সারা দিনটাই ভালো কাটে না। আগে যখন এই গোলাপ গাছের চারা কিনে নিয়ে আসতাম, তখন কিন্তু এই গাছগুলোর পরিচর্যা একদমই জানতাম না। এই গাছগুলো কিছুদিন ফুল হওয়ার পরে একদম পুরো শুকিয়ে যেত। এখন আমি অনেক কিছু জেনেছি এই গাছের সম্বন্ধে। এই গাছগুলো ফুল হয়ে যাওয়ার পর যে ফুলগুলো শুকিয়ে যায় সেইগুলোকে কিন্তু কেটে দিতে হয়, না হলে সেই ফুল থেকেই আস্তে আস্তে তোমার
গাছ শুকিয়ে যাবে। এখন আমার কোনো রকম প্রবলেম হয় না এই গাছগুলোর পরিচর্যা করতে। দেখো কত কুঁড়িতে ভরে গেছে। এখন আমি চলে এলাম গাছে জল দিতে। এখন যেহেতু বর্ষাকাল, গাছে অতটা জল দিতেও লাগে না। আর আজকে মেঘলা ওয়েদার, বৃষ্টি হয়নি, তাই এই গাছগুলোর মধ্যে একটু করে জল দিয়ে নিলাম। আর সঙ্গে এই টবগুলোর মধ্যে আগাছা জন্মিয়ে গেছে, সেইগুলোকেও কিন্তু আমি তুলে দেব। এখন সন্ধ্যাবেলা সব কাজবাজ সেরে সন্ধ্যা দিয়ে চলে এসেছি রুটি করতে, তাই আটাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আটা যদি নরম করে আর আস্তে আস্তে ভালোভাবে মাখানো যায়, তাহলে কিন্তু তোমার রুটিও নরম হয়। তাই আস্তে আস্তে নরম করে সেটাকে মেখে মেখে মোটামুটি একটা ডো তৈরি করে নিলাম। আর এই ডিমগুলো এখন সিদ্ধ করে ভেজে নিচ্ছি, কারণ এই ডিমগুলো দিয়ে হবে আলু আর ডিমের ঝোল, আর তার সঙ্গে হবে ভাত। এখন আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এখন প্লেটে করে তুলে নিচ্ছি। এখন ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এখন বানাচ্ছি ডিমের অমলেট। রোহিত আর রাজের আবদার, ওরা একটা ডিমের অমলেট খাবে, তাই ওদেরকে এই ডিমের অমলেট বানিয়ে দিলাম। আগে আমার রুটি আর ভাত দুটোই হয়ে গিয়েছে, এখন শুধু ডিমের তরকারিটা করলেই আমার রাত্রেবেলার রান্না শেষ হয়ে যাবে। এই অমলেটটা করে নিয়ে ডিম আলুর ঝোলটা চাপিয়ে দেব। তো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে কিন্তু ক্ষমা করে দিও। আর প্লিজ ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সব সুস্থ থেকো এবং ভালো থেকো। আজকের মতো বিদায় বন্ধুরা, সবাইকে শুভরাত্রি জানিয়ে ভিডিওটা শেষ করলাম।